আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই আজকে আদা কেমন দাম যাচ্ছে? আদা কাটা বেচছে 120, ঢালি বেচছে 130। ব্যবসা বাণিজ্য কি চলছে বলেন তো? পেঁয়াজ রসুন আদা আলু ব্যবসা বাণিজ্য খুবই মন্দা যাচ্ছে। খুবই মন্দা। হ্যাঁ, খুবই মন্দা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য পরিস্থিতি ভালো না। সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। 3 জুলাই 2026 রোজ শুক্রবার সর্বশেষ পেঁয়াজ রসুন আদা আলুর দাম নিয়ে চলে এসেছি খলিশাকুন্ডি পাইকারি কাঁচা বাজারে। আর আজকে এই বাজার থেকে পেঁয়াজ রসুন আদা আলুর কেমন কি দাম দর চলছে সেটা জানিয়ে দিব। সুপ্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বন্ধুরা সরাসরি আড়তদারদের কাছে চলে যাব আর আজকে পেঁয়াজ রসুন আদা আলুর কেমন কি দাম যাচ্ছে সেটা জানাবো। তবে শুনতেছি পেঁয়াজের দাম নাকি চড়া, তো সর্বশেষ আপডেট জানবো। চলুন। আসসালামু আলাইকুম মানিক ভাই। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন? রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো ভাই আছি। ব্যবসা বাণিজ্য কি চলছে বলেন তো? পেঁয়াজ রসুন আদা আলু ব্যবসা বাণিজ্য খুবই মন্দা যাচ্ছে। খুবই মন্দা। হ্যাঁ, খুবই মন্দা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য পরিস্থিতি ভালো না। কেন ভালো না হওয়ার কারণ কি মনে করেন আপনি? ভালো হওয়ার না কারণ যে বাজারের পরিস্থিতি তো বুঝতে পারছেন যে কাস্টমার অনেক ক্রেতা এ বাজারে নাই। যেহেতু পেঁয়াজের দাম কম, রসুনের দাম কম, কচুর দাম কম, আমের দাম কম, কুয়ের ডাটা 5 টাকা 6 টাকা কেজি মাত্র মাত্র। হ্যাঁ, পেঁয়াজ 24, 25, 23, 26। এটা কোথাকার পেঁয়াজ? আমাদের কুষ্টিয়া জেলার পেঁয়াজ। কুষ্টিয়া জেলার পেঁয়াজ। কুষ্টিয়া জেলার পেঁয়াজ। এত দাম কম হচ্ছে কেন? পেঁয়াজের যারা চাষি তাদের তো খুবই খারাপ অবস্থা। পেঁয়াজে কৃষকের চাষির ব্যাপক ফলন হয়েছে। আচ্ছা এই ফলন হওয়ার কারণে আমাদের হচ্ছিল যে পেঁয়াজের যে কাটা বয়ে যেমন হচ্ছিল 3 মণ 2.5 মণ করে পেঁয়াজ হতো, সেই পেঁয়াজটা এখন হচ্ছে 6 মণ 5 মণ করি। তাহলে পেঁয়াজ বৃদ্ধি পেয়েছে। আচ্ছা এই কারণে পেঁয়াজের হচ্ছিল পরিস্থিতি। আর আমাদের হচ্ছিল যে দেশের বাইরে থেকে যে পেঁয়াজটা আসবে সেই পেঁয়াজও আসছে না। কারণ আমাদের দেশীয় যে পেঁয়াজ আছে এই পেঁয়াজই হচ্ছিল চলছে না। এই পেঁয়াজই চলছে না। এই পেঁয়াজই চলছে না। বাইরের দেশে আসবে কি? বাইরের দেশের পেঁয়াজ আসবে কি? সেই ক্ষেত্রে আমাদের দেশীয় যে পণ্য, এই পণ্য জনগণ খাই ফুরাতে পারছে না। হ্যাঁ, এটা তো কিন্তু জনগণের জন্য ভালো। হ্যাঁ, জনগণের জন্য ভালো, কৃষকের জন্য তো ভালো কৃষকের হচ্ছে। জন্য খুব খারাপ। রসুনের দামটা কি অবস্থা বলেন তো ভাই? রসুন চাষি মাল একটা ভালো মাল বেচলাম হচ্ছিল 57 টাকা কেজি, 55, 60, মানে ঊর্ধ্বে 60। এটা প্রায় 1 মাস ধরে এরকম স্থিতিশীল। এইভাবে স্থিতিশীল আছে, কোনো পরিবর্তন নাই, বরঞ্চ কমের দিকে, কমের দিকে। ঊর্ধ্বমুখের দিক নাই। ঊর্ধ্বমুখের দিকে দাম। না, আর হচ্ছে আলুর দামটা কি অবস্থা আছে? আলু আলুর দাম স্বাভাবিক পর্যায়ে আছে, একটু 20 টাকা, বাড়ছিল 20 কিন্তু। টাকা, 20 টাকা 8 আনা এর ভিতর আছে। মানে গোলার আলুটা ফুরাই গেছে। হ্যাঁ, এখন হলো স্টোরের আলু আসছে। স্টোরে হ্যাঁ, স্টোরের আলু মানে হিমাগারের আলু আসছে। মানে 15-16 টাকা ছিল গত সপ্তাহের, আগের সপ্তাহে একটু বাড়ছে কিন্তু। হ্যাঁ, বাড়ছে, আলুর দাম 20 টাকা বাড়ছে, এসে স্থির হয়ে গেছে। স্থির হয়ে আছে। এখন বর্তমানে বাজার স্থিতিশীল হয়ে আছে, এখন কমছেও না বাড়ছেও না, এবার স্থিতিশীল ভাবে আছে। আর হচ্ছে আদার দামটা কেমন যাচ্ছে বলেন তো? আদার দামটা একটু বেশি। আদার দামটা হচ্ছিল 130-25 130-25 বিক্রয় হচ্ছে। এভাবে থাকবে না বা বাড়বে? আদার দাম হচ্ছিল, আদাটা সম্পূর্ণটা হচ্ছিল আমাদের ইন্ডিয়ার থেকে আসে। ইন্ডিয়ার থেকে। হ্যাঁ, চায়নার থেকে আসে। তো সেই ক্ষেত্রে ওই পণ্যটা কোনো সময় 20 টাকা কমে, কোনো সময় 10 টাকা বাড়ে, কোনো সময় আবার 20 টাকা কমে। 20 টাকা কমে। এইভাবেই স্থিতিশীলভাবে আছে আদার দাম। ঠিক আছে মানিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, মাত্র একটি আড়তদারে শুনেছি, তো চলুন আরও কিছু আড়তদারে শুনবো এবং আমরা যাচাই বাছাই করব কেমন দাম যাচ্ছে এই বাজারে। এই বাজারে কিন্তু প্রায় 50 থেকে 60টি আড়তদার রয়েছে এবং তারা পেঁয়াজ রসুন আদা আলু বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে তারা বিক্রয় করে থাকে। তো চলুন বন্ধুরা আরও কিছু আড়তদারের কাছে যাবো এবং শুনবো দাম কেমন যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই আজকে আদা কেমন দাম যাচ্ছে? আদা কাটা বেচছে 120, ঢালি বেচছে 130। কাটা 120। হ্যাঁ। এটা কোথাকার আদা? এটা চায়না। চায়না আদা না? আদার দামটা স্থিতিশীল আছে, আদার দাম ঠিক আছে, আদার দাম আগের থেকে আরো কম। কম না? আর পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে? পেঁয়াজের দাম কম, পেঁয়াজ ছিল 35, এখন বর্তমানে 26 টাকা বেচছি আমরা। মাত্র 26 টাকা। 26 টাকা কেজি। তো পেঁয়াজের দামটা গত 3-4 সপ্তাহে একদম স্থিতিশীল থাকার কারণ কি? একবারে ডাউন বাজার। আর রসুন দাম কেমন যাচ্ছে? রসুনের বাজারও কম, রসুন বেচছে 30 টাকা থেকে শুরু করে 60 টাকা পর্যন্ত। 30 থেকে 60। এটা কেমন দাম যাচ্ছে? এটা 55 বেচছি। এটা কোথাকার রসুন? নাটোর। নাটোর রসুন না? আর হচ্ছে আলু কেমন দিচ্ছেন বস্তা কাটা? আলু 19 টাকা বেশি বস্তা কাটা। মাত্র 19 টাকা বস্তা কাটা।
আলুর দামটা স্থিতিশীল আছে, আলুর দামও কম, এভাবে থাকবে না বাড়বে কমবে? আলুর দাম কমই থাকবে, আলুর দাম বাড়বে না। আলুর দাম বাড়বে না। তরকারি চাপ আছে তো। সুপ্রিয় দর্শক বিন্দু, এই মুহূর্তে অবস্থান করছি খলিশাকুন্ডি পাইকারি কাঁচা সবজি বাজারে। আর এই বাজার থেকে আজকে আপনাদেরকে আমি পেঁয়াজ, রসুন, আদা, আলুর কেমন কি পাইকারি রেট চলতেছিল সেটা জানিয়েছি। আজকে 3 জুলাই 2026 রোজ শুক্রবার। আপনারা জানেন সপ্তাহে প্রতিদিন এই দিনটিতে এই খলিশাকুন্ডি পাইকারি কাঁচা বাজার থেকে আপনাদেরকে পেঁয়াজ, রসুন, আদা, আলুর সর্বশেষ আপডেট জানিয়ে দিই। যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে পেঁয়াজের দামটা মোটামুটি 28 থেকে 30 টাকা এবং 25 টাকার ভিতর স্থিতিশীল। গত এক মাস যেমন দাম যাচ্ছিল সেমন দামে বিক্রয় হচ্ছে। রসুনটা মোটামুটি আগের মতো আছে, 40 থেকে 60 টাকা। রসুন, পেঁয়াজ দাম স্থিতিশীল আছে। তবে আলুর দামটা বিগত 2 সপ্তাহ আগে কিছুটা বেড়েছিল 20 টাকা এবং 19 টাকা, তবে সেই দামে স্থিতিশীল আছে। এবং আদার দামটা ইন্ডিয়ান আদা, ওটা 110 টাকা থেকে 30 টাকার ভিতর স্থিতিশীল আছে। তো সুপ্রিয় দর্শকবিন্দু, এই ছিল সর্বশেষ পেঁয়াজ, রসুন, আদা, আলুর আপডেট। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।